আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইংরেজি সাহিত্যের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে হোয়াট ইজ কমেডি। কমেডি নিয়ে কথা হবে আজকের ক্লাসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কমেডি আসলে কি। প্রথমে আমরা দেখবো যে ডেফিনিশন অফ কমেডি। কমেডির ডেফিনিশনটা আসলে কি? A comedy is a type of drama that is meant to entertain and amuse the audience. It usually deals with light-hearted situations, mistaken identities, or humorous conflict, and ends happily, often with marriage, reunion, or joy. তার মানে বোঝানো হচ্ছে যে একটা কমেডি হলো এমন এক ধরনের ড্রামা। আমরা জানি ড্রামারই বেশ কয়েকটা শাখা হচ্ছে কি, ট্র্যাজেডি কমেডি, ট্রাজিকমেডি, এই ধরনের যে ফ্র্যাকশনগুলো আছে আর কি। তো এইখানে এই কমেডিতে যেটা আছে সেটা হলো যে আসলে ড্রামাটা কিভাবে পরিচালিত হবে একটা নাটকের মধ্যে বা একটা সিনের মধ্যে। তাহলে আমি একটু বাংলাটা দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করি। তো বাংলাটা হচ্ছে যে একটা কমেডি এমন এক ধরনের নাটক যেটা হলো আনন্দ, হাস্যরস, মজার ঘটনার মাধ্যমে দর্শকদের বিনোদিত করে। এতে সাধারণত চরিত্রের ভুল বুঝাবুঝি, হালকা সংঘাত এবং সুখের পরিণতি দেখায়। কমেডি নাটক শেষে সাধারণত আনন্দ ও মিলনের মাধ্যমে সমাধান ঘটে। অর্থাৎ আমরা যদি খুবই স্পেসিফিক্যালি যদি চিন্তা করি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য অ্যারিস্টটলস বা কমেডির আসলে ফরমেশনটা কেমন হয়। কমেডিটা আসলে শুরু হয় হচ্ছে একটা সমস্যা, ভুল বুঝাবুঝি বা মানে একটা সিঙ্গেল টাইপ অফ ট্র্যাজেডি দিয়ে শুরু হয়, কিন্তু পরবর্তী সময় আস্তে 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 এই সমস্ত সমস্যা উত্তরণের মাধ্যমে কি করা যায়, এই সমস্যাগুলোকে সমাধানের মাধ্যমে পরিশেষে একটা সুন্দর পরিণতিতে গিয়ে এটা সমাধান হয়। অর্থাৎ একটা আনন্দ এবং মিলনের মাধ্যমে এই নাটকটার একটা সমাধান ঘটে। এই ধরনের নাটক যে সমস্ত নাটকগুলো আছে, সেই সমস্ত নাটকগুলো আলটিমেটলি কমেডি হিসেবে বিবেচিত হবে। এরপর আমরা দেখি যে আসলে কমেডির ফিচার্স গুলা কেমন হয়। কমেডির ফিচার্স গুলো আসলে যেমন হয় সেটা হলো যে এখানে কি থাকবে, হিউমারাস টোন থাকবে, ফোকাস অন দ্য ফান, লাইট, লাফটার অ্যান্ড উইট। মানে হচ্ছে যে এখানে হাস্যরসাত্মক ব্যাপারগুলো থাকবে, তারপরে হচ্ছে হাসি আনন্দের ব্যাপার থাকবে, এবং সেখানে কিছুটা বুদ্ধিবৃত্তিক কনভারসেশনও থাকতে পারে। এটা হচ্ছে কমেডি। এছাড়াও কমেডিতে আরো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে অর্ডিনারি ক্যারেক্টার্স। ক্যারেক্টারগুলো খুবই অর্ডিনারি হবে, যেমন এভরি পিপল রেদার দেন দ্য নোবেল অর হিরোজ। মানে হচ্ছে যে এখানে যে চরিত্রগুলো থাকবে, সেই চরিত্রগুলা কি হবে না, মানে হচ্ছে যে এত বেশি সুপার বা হায়ার কোয়ালিটির হবে না, একদম হবে হচ্ছে ভেরি অর্ডিনারি। কি হবে? ভেরি অর্ডিনারি। আর হচ্ছে নর্মালি আমরা দেখেছি যে যে সমস্ত কমেডিগুলা বা নাটকগুলো হচ্ছে খুবই অ্যারিস্টোক্রেটিক হয়, সেগুলো ট্র্যাজেডির ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে। এরপর হচ্ছে কনফ্লিক্ট। সেখানে কনফ্লিক্ট থাকবে, ইউজুয়ালি সোশ্যাল অর রোমান্টিক মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। অর্থাৎ আহ, আমরা আমরা জানি যে ট্র্যাজেডিতে অনেক বেশি কনফ্লিক্ট থাকে, এবং এই কনফ্লিক্টের কারণে চরিত্রের বা মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্টের একটা ফল ডাউন হয়। কিন্তু এই ক্ষেত্রে এই কনফ্লিক্টটা এতটা ইন্টেন্সিফাইড হবে না যতটা হইলে পরে এখানকার প্রোটাগনিস্ট বা চরিত্র কোনো কারণে একটা সাফারিংস এর মধ্যে পড়ে যাবে, এরকম কখনো হবে না। তো এইটা হচ্ছে কি কনফ্লিক্টের একটা সিম্পল টাচ অফ কনফ্লিক্ট থাকতে পারে। তারপর হচ্ছে হ্যাপি এন্ডিং হবে। আমরা জানি যে ট্র্যাজেডিটা শুরু হয় হচ্ছে একটা হ্যাপি বিগিনিং দিয়ে, কিন্তু শেষ হয় হচ্ছে একটা ট্রাজিক এন্ডিং দিয়ে। কিন্তু যখন আমরা দেখবো যে কমেডির ক্ষেত্রে, কমেডিটা কিন্তু শুরু হয় হচ্ছে কি দিয়ে, একটা একটা প্রবলেম দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় হচ্ছে কি দিয়ে, একটা হ্যাপি এন্ডিং দিয়ে শুরু হয়। যে প্রবলেমস আর রিজল্ট উইথ লাফটার আর রিকনসিলিয়েশন। মানে সবার একটা হাসি আনন্দ এবং সমস্ত আনন্দের একটা রিইউনিয়ন বা পুনর্মিলনের মাধ্যমে এটা শেষ হয়। এরপর হচ্ছে পারপস। পারপাসটা কি? টু এন্টারটেন বাট অলসো হাইলাইটিং দ্য হিউম্যান উইকনেস অর সোশিয়াল ইন এ জেন্টলি ওয়ে। মানে এখানে পারপাসটা হচ্ছে যে মানুষকে কি করা, এন্টারটেইন করা, তারপরে হাইলাইট করা। ঠিক আছে, তারপর হচ্ছে হাইলাইট করতে পারে এখানে,
হিউম্যান উইকনেসটাকে হাইলাইট করতে পারে, বিভিন্ন সোশ্যাল ইস্যুসকে এখানে কি করতে পারে, রিপ্রেজেন্ট করা হতে পারে। এই হচ্ছে ফিচার্স অফ কমেডি। আমরা এখন দেখবো যে টাইপস অফ কমেডি, কমেডিটা আসলে কয় রকমের হয়ে থাকে। তো এখানে আমরা নর্মালি 6 রকমের দেখবো, তাছাড়া আরো কিছু টাইপস অফ কমেডি থাকতে পারে, তবে এটাই স্পেশালি সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে ইংলিশ লিটারেচারে। তাহলে এখানে কি আছে, প্রথমে আছে হচ্ছে কি রোমান্টিক কমেডি। কি আছে, প্রথমে আছে হচ্ছে কি রোমান্টিক কমেডি। রোমান্টিক কমেডিটা আসলে মূলত কি নিয়ে ডিল করবে হচ্ছে লাভ এন্ড রিলেশনশিপ নিয়ে মূলত ডিল করবে। তারপরে স্যাটারিক্যাল কমেডি, তারপরে কি কমেডি আছে, স্যাটারিক্যাল কমেডি। স্যাটারিক্যাল কমেডিটা হচ্ছে কি করবে, স্যাটায়ার করবে ক্রিটিসাইজিং দ্য সোসাইটি, পলিটিক্স আর হিউম্যান বিহেভিয়ার। মানে মানব মানে মানুষের জীবনে যে সমস্ত রাজনৈতিক চিন্তাধারা আছে, মানুষের যে বিহেভিয়ার আছে এবং তাদের হিউমার আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত স্যাটারিক্যাল কমেডি ডিল করবে। এরপরে হচ্ছে ফার্স্ট কমেডিটা হচ্ছে একটু খেয়াল করতে হবে, ফার্স্ট কমেডিটা হচ্ছে কি নিয়ে কথা বলে, ফোকাস অন দ্য এক্সাজারেটেড অর অ্যাবসার্ড সিচুয়েশনস। মানে এমন একটা সিচুয়েশন যেটা খুবই অযৌক্তিক, অপ্রয়োজনীয়, ইলজিক্যাল, এই ধরনের কোন একটা বিষয়কে বেশি এক্সাজারেট করা বা হাইলাইট করা, এটা ওয়ান কাইন্ড অফ এটা স্যাটারিক্যাল কমেডি বলা যেতে পারে। অথবা কোন একটা বিষয়কে মানে কি দেখি মানে হচ্ছে যে এটা অনেকটা রিডিকিউলাসলি এক্সাজারেট করা হইতে পারে, উইদাউট এনি সিরিয়াস কোনো ইস্যুস এখানে থাকবে না, অ্যাবসার্ড সিচুয়েশনস। এরপরে হচ্ছে কমেডি অফ ম্যানার, খুবই বিখ্যাত একটি জনরা অফ ড্রামা। আমরা জানি যে এই ব্যাপারটা মানে কমেডি অফ ম্যানার হচ্ছে কি নিয়ে কথা বলবে হচ্ছে সোশিয়াল ক্লাস, ম্যানার্স এন্ড উইটি ডায়লগ। মানে হচ্ছে যে এখানে একটা সোশিয়াল ক্লাস থাকবে, সোশিয়াল একটা নির্দিষ্ট একটা গোত্র থাকবে, মানে হচ্ছে যে একটা অ্যারিস্টোক্রেটিক একটা ব্যাপার থাকবে আর কি। তারপরে এখানে একটা ম্যানার থাকবে, যে ম্যানারটা মানুষ কিভাবে একজনের সাথে আরেকজন কথা বলতেছে, আলাপ আলোচনা করতেছে, এই বিষয়টা থাকবে। তারপর হচ্ছে এখানে উইটি ডায়লগ থাকবে, মানে অনেক সময় কিছু কিছু ডায়লগ হবে খুবই মানে ইন্টেলিজেন্ট বা ইন্টেলিজেন্টলি অনেকগুলো ডায়লগ এখানে রিপ্রেজেন্ট করা হতে পারে। যেমন আমরা খুবই বিখ্যাত একটি নাটক হয়তো আমরা দেখব, সেটা হচ্ছে যারা অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছেন তারা হয়তো বা জেনে থাকবেন, সেটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে বিখ্যাত কমেডি অফ ম্যানার্স, এটা উইলিয়াম কংগ্রিভের লেখা। তো কমেডি অফ ম্যানারের রাইটার হিসেবে উইলিয়াম কংগ্রিভ খুবই সুবিখ্যাত। আপনারা হয়তোবা যারা পড়াশোনা করছেন অনার্স থার্ড ইয়ারে তারা হয়তোবা জেনে থাকবেন, বা যারা সেকেন্ড ইয়ারে আছেন তারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই টপিকটা নিয়ে আলোচনা আছে। এরপরে কি আছে ডার্ক কমেডি। ডার্ক কমেডিটা কি আসলে, ডার্ক কমেডিটা হচ্ছে যে এটা হচ্ছে কোন একটা কি নিয়ে কথা বলা হবে, মানে ফোকাসেস অন দ্য সিরিয়াস অর ট্রাজিক সাবজেক্ট অর ট্রিটেড হিউমারাসলি। মানে কোন একটা ট্রাজিক্যাল কোন সাবজেক্টকে ট্রিট করা হবে এবং খুবই হিউমারাসলি করা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রাজিক কমেডি। ট্রাজিক কমেডিটা খুবই ইজি, এটা হলো যে এই মানে হচ্ছে যে কমেডি এবং ট্রাজেডি দুইটার সংমিশ্রণে মূলত এই ট্রাজিক কমেডিটা আলোচিত হবে। এরপরে আমরা দেখি যে একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা কি দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে প্রথমে হচ্ছে কি আমাদের রোমান্টিক কমেডি। কি আছে, রোমান্টিক কমেডি। রোমান্টিক কমেডি খুবই একটা সুন্দর এক্সাম্পল আমরা পাবো হয়তো বা ওই যে মাচ আদো অ্যাবাউট নাথিং শোজ দ্য লাভ, মিসআন্ডারস্ট্যান্ডিং এন্ড হ্যাপি এন্ডিং। এন্ড নেক্সট ট্রাজিকমেডি। ট্রাজিকমেডি, এই ট্রাজিকমেডিতে আসলে আলটিমেটলি দ্য মার্চেন্ট অফ ভেনিস মিক্সেস উইথ সিরিয়াস, হ্যাপি অর এন্ডিং। তারপর হচ্ছে স্যাটারিক্যাল কমেডির একটা গুরুত্বপূর্ণ কমেডি হচ্ছে কি, যে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, মক্স সোশিয়াল হ্যাবিট অর হিপোক্রেসি। এবং এটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স, আমরা অলরেডি এটা বলেছি, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এক্সপ্লোরস দ্য আপার ক্লাস ম্যানার উইথ দ্য শার্প উইট, উইলিয়াম কংগ্রিভের লেখা। এরপর হচ্ছে ফার্সের উদাহরণটা হচ্ছে কি, দ্য কমেডি অফ ইরোর্স ইউজেস মিস্টেকেন আইডেন্টিটি, কনফিউশন অ্যান্ড ফাস্ট হিউমার। এবং পরিশেষে হচ্ছে যেটা হচ্ছে প্যারোডি বা বার্লেস্কো, এটা হচ্ছে ডন কুইক শর্ট হিউমারাসলি এক্সাজারেট দ্য চিভালরি টেলস। এই হচ্ছে টাইপস অফ কমেডি উইথ এক্সাম্পল রেফারেন্স। সো এই ছিল কমেডির ওভারঅল বিস্তারিত। দেখা হচ্ছে অন্য কোনো আরেক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।